আচ্ছা ডাক্তার সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি। গত 6-7 দিন আগে আমার আম্মা হার্ট অ্যাটাক করেছিল। তো সাধারণত হার্ট অ্যাটাকের কিছু সিমটম থাকে, ঠিক আছে? অতিরিক্ত ঘাম দেওয়া বা আরো কিছু লক্ষণ থাকে, ঠিক আছে? বুকে ব্যথা হওয়া। তো এই ধরনের কোনো লক্ষণই দেখা যায় না, কিন্তু আমার আম্মা হার্ট অ্যাটাক করেছে। অলরেডি উনি 3বার হার্ট অ্যাটাক করেছে। তো যাই হোক, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো এইভাবে যে আমরা সিমটম ছাড়া হার্ট অ্যাটাক, আসলে এটার বিষয়ে একটু কিছু আমাদেরকে ধারণা দেন। ধন্যবাদ এএসআই আনোয়ার সাহেব। আসলে আপনার মার যে হার্ট অ্যাটাকটা হয়েছে এটাকে বলা হয় সাইলেন্ট এমআই, সাইলেন্ট হার্ট অ্যাটাক। সাইলেন্ট শব্দের অর্থ হলো নীরব, চুপ। অর্থাৎ এই সাইলেন্ট হার্ট অ্যাটাক এটা খুব মারাত্মক, এতে বুকে কোনো ব্যথা হবে না। সাধারণত আমরা জানি হার্ট অ্যাটাক হলে বুকে প্রচন্ড ব্যথা হয়, ব্যথা এই বাহুতে বা এইদিকে রেপার্ড হয়, ব্যথা ফিটে যায়, ব্যথা সোয়ালে আসে এবং শ্বাসকষ্ট হয়, প্রচন্ড মাথা ঘুরায়, বমি হয়, বিভিন্ন সমস্যা হয়। কিন্তু এই সাইলেন্ট হার্ট অ্যাটাকে রোগীর কোনো বুকে ব্যথা হবে না, কোনো গাম হবে না এবং সোয়ালের দিকে কোনো ব্যথা হবে না, মাথা ঘুরানো, শ্বাসকষ্ট কিছুই হবে না। এটা নীরব হার্ট অ্যাটাক, অর্থাৎ একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। এটা রোগী নিজেও অনেক সময় বলতে পারে না যে আমার হার্ট অ্যাটাক হয়েছে। অন্য কোনো রোগের জন্য যখন ডাক্তারের কাছে যায় তখন ইসিজি করলে দেখা যায় যে তখন ডাক্তার সাহেব বলে যে আপনার তো হার্ট অ্যাটাক হয়েছে। একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক। ডাক্তার নিশ্চিত হয়েছে সেখানে একটা ব্লাড পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, এখানে ট্রপোনিন আই একটা টেস্ট আছে, এটা পজিটিভ হবে এবং ইসিজিতে চেঞ্জ আসবে। তখন বোঝা যাবে যে রোগীর সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়েছে। আপনার মার আসলে এই সমস্যাটাই হয়েছে। এতে অনেক সময় আপনার মার যে সমস্যাটা হয়েছে এটা আসলে স্ট্রোকের মতোই কিছু লক্ষণ আসছে, কিন্তু আপনি আমাকে বলছেন যে ইকোস্প্রিন খাওয়ান, কিন্তু ইকোস্প্রিনটা আমি দিই নাই। কারণ যদি স্ট্রোক হয়, স্ট্রোকে কিন্তু সিটি স্ক্যান করার আগে ইকোস্প্রিন দেওয়াটা নিষেধ। কারণ স্ট্রোক আবার দুইভাবে হয়, ব্রেন স্ট্রোক দুইভাবে হয়। একটা হলো ব্রেনের রক্তনালী সংকুচিত হয় স্ট্রোক হয়, আরেকটা হয় ব্রেনের রক্তনালী ছিঁড়ে গিয়ে ব্রেনের রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হয়। এখন যদি ব্রেনের রক্তক্ষরণ হয়ে যদি স্ট্রোক হয় তখন যদি আপনি ইকোস্প্রিন দেন, মানে তখন হবে কি রক্তক্ষরণটা আরো বেড়ে যাবে। স্ট্রোকের ক্ষেত্রে ইকোস্প্রিন দেওয়া হয় যদি হার্টের রক্তনালী সংকুচিত হয় তখন দেওয়া হয়, কিন্তু এখন রক্তনালী ছিঁড়ে গিয়ে যদি স্ট্রোক হইল আপনি ইকোস্প্রিন যদি দেন তখন রোগীর আরো সমস্যা হবে। এই কারণে আমি ইকোস্প্রিনটা দিতে আপনাকে নিষেধ করেছি। তো একে বলা হয় সাইলেন্ট হার্ট অ্যাটাক, আপনি অবশ্যই বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আসলে প্রাথমিক অবস্থায় রক্তের ট্রপোনিন আই এবং ইসিজি না করার আগে এটা বোঝার কোনো উপায় নেই। তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা এই ভিডিওটি আপনারা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন এবং ডাক্তার দুলাল সাহেবের কাছে আসবেন। উনি আসলে এই রোগ সম্পর্কে মোটামুটি আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি সহ প্রতিকারের বিষয়গুলা কি ওনার কাছে আসবেন, ইনশাল্লাহ আপনারা সেবা পাবেন।